হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করছি কাবাব রেসিপি। কি ভাবছেন এটা মাংসের কাবাব? না, আজ তৈরি করছি কাঁচকলার কাবাব রেসিপি। আর এটা এতটাই মজার, বাচ্চারাও খাবে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 4টা কাঁচকলা নিয়ে নিয়েছি, আর সাথে একটা আলু নিয়েছি। আর বেশি আলু দেওয়া যাবে না, কিন্তু 4টার জন্য একটা আলুই যথেষ্ট। এখন আমি কাঁচকলাগুলোকে একটু ছোট করে কেটে নিয়ে এটাকে আমি এখন সিদ্ধ করে নিব। আর এটা হচ্ছে প্রেসার কুকারে সিদ্ধ করব, সেজন্য আর দেখাচ্ছি না। এই যে সিদ্ধ করে নিয়ে এসেছি, আমি ছিলে নিয়েছি। আর গরম থাকা অবস্থায় এটাকে আমি ভর্তা করে নিব। আর অবশ্যই একটু গরম থাকা অবস্থায় ভর্তা করতে হবে, না হলে কিন্তু আলুটা শক্ত হয়ে যাবে। তো এখন ভালো করে ভর্তা করে নিয়ে তারপর আমি ফিরে আসছি। ভর্তা করা হয়ে গিয়েছে, এখন কিছু মশলা অ্যাড করছি। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি আমি এই হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণটা কিন্তু বুঝে দিতে হবে। এখন সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। আর এখন এর সাথে অ্যাড করছি ধনিয়া পাতা কুচি। আর এই কাবাবের রেসিপিতে অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করতে হবে। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা। আর এখন দিচ্ছি এই সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, এটা বাসায় করা। এখন এর সাথে আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর একটু দেখিয়ে দিচ্ছি, এখানে আমি হচ্ছে 10টা বিস্কিট আমি গুঁড়ো করে নিয়েছি। এই 10টা বিস্কিটই কিন্তু আমার পুরোটাই লেগে যাবে, তো ধাপে ধাপে এটাকে ব্যবহার করব। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি কিন্তু এর সাথে আজকে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিব, সেজন্য আমি এখন দিলাম না। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে একটু বিস্কিটের গুঁড়া দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। এখন একটা ডিম দিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে আবারও একটু মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে ঝালটা একটু কম হয়েছে, ওই জন্য আরও একটু চিলি ফ্লেক্স দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন হচ্ছে আবারও একটু মাখিয়ে নিব। আর কাঁচা পেঁয়াজ দিলে আমার কাছে মনে হয় পানি ছেড়ে দেয় এবং কাঁচা পেঁয়াজের একটা গন্ধ আসে, সেটা আসলে আমার কাছে কাবাবের মধ্যে ভালো লাগে না, ওই জন্য আমি দেই নাই। যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই দিতে পারেন। তো এই পর্যায়ে হচ্ছে আমি পুরাটা বিস্কিটের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে হাতে একটু তেল দিয়ে আমি হচ্ছে কাবাবগুলো তৈরি করব। তো কিভাবে করছি একটু দেখে বুঝে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে একটু তেল দিয়ে আমি এভাবে কাবাব তৈরি করছি। আর কাবাবগুলো যখন তৈরি করা হয়ে যাবে সেই পর্যায়ে আমি হচ্ছে ফ্রিজে রেখে আসব। ফ্রিজে রেখে তারপরে হলো আমি তেলটাকে গরম করে নিব। তো এতটুকু সময় হচ্ছে ফ্রিজে থাকবে, এর থেকে বেশি সময় আর ফ্রিজে রাখার কোনোই দরকার নাই। আমি কিন্তু এইভাবে এখন সবগুলো বানিয়ে নিচ্ছি, বানিয়ে এখন ফ্রিজে রেখে আসব। তারপরে আমি ভাজতে চলে যাব। চলে আসলাম ভাজার জন্য, প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তখন হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু বেশি পরিমাণে তেল দিতে হবে, যেহেতু এটা আজকে ডিপ ফ্রাই করব, এজন্য। তো পরিমাণ মতো তেল দিয়ে এটাকে আমি এখন ভেজে নিব। তো এই ভাজার মধ্যেখানে আমি কিছু টিপস দিয়ে দিব আপনাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্রিজে রেখেছিলাম, এখন নিয়ে এসেছি, এখন হচ্ছে আমি ভেজে নিচ্ছি। তো এখন একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতর। আর একটা কথা বলে নিই, এখানে দেখতে হবে তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে।
তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে আপনি কাবাবগুলো দিয়ে দিবেন, তারপরে চুলার আঁচটা কমিয়ে দিবেন, না হলে কিন্তু বাহির থেকে কালার হয়ে যাবে। যদিও এটা সিদ্ধ করা, তারপরেও কিন্তু বাহির থেকে কালার হবে এবং ভিতরে সুন্দরভাবে কুক হবে না। তো এটা মাথায় রাখতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এমন কালার হয়েছে। আর আজকে আমি যতটুকু যা দিয়েছি আপনারা এতটুকুই দিবেন, তাহলে প্রথমবারেই আপনাদের কাবাবটা একদমই পারফেক্ট হবে, ফেটে যাবে না। আর কাবাব ফেটে গেলে কিন্তু তেল নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ভালো লাগে না। তো এই যে দেখতে পেয়েছেন এমন একটা সুন্দর কালার এসেছে, তখন হচ্ছে আমি এখন এটাকে নামিয়ে নিব। এরপরে কিন্তু এই কালারটা আরও ডিপ হয়ে যাবে, তো সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এটা এতটাই মজার, বাচ্চারা কিন্তু তরকারি খেতে চায় না, বাট এমন একটা কাবাব বানিয়ে দিবেন যে খেয়ে ফেলবে। এখন সবগুলো তুলে নিচ্ছি। তো এই যে ভাজা হয়ে গিয়েছে, দেখুন ভাজার পরে এমন কালার এসেছে, আর এই যে এমন হয়েছে, এতটাই মজার হয়েছিল। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।